আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ ডালের হালুয়া। বুটের ডালের হালুয়ার পাশাপাশি অনেকেই মুগ ডালের হালুয়াও নিশ্চয়ই বানিয়েছেন। তবে আমার দেখানো আজকের এই পদ্ধতিতে মুগ ডালের হালুয়া বানিয়ে দেখবেন। সময়টাও তুলনামূলক কম লাগে, তাছাড়া ঘি বা তেলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে মুগ ডাল। তবে এই একই পদ্ধতিতে আপনি চাইলে বুটের ডাল, মসুর ডাল, এমনকি মাসকলাইয়ের ডাল দিয়েও কিন্তু হালুয়াটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে দোকানের কেনা কাঁচা মুগ ডালটা নিয়েছি, আর এখান থেকে আমি ঠিক 1 কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি। কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করছি না, ঘরে থাকা চায়ের কাপ দিয়েও কিন্তু আপনারা চাইলে এভাবে মেপে নিতে পারেন। তবে যে কাপ দিয়ে আপনি মুগ ডালটা মাপবেন, সেই একই কাপ দিয়ে আপনাকে অন্যান্য উপকরণও মেপে নিতে হবে। এখন ডালটাকে প্রথমে খুবই মৃদু আঁচে আলতো করে নেড়ে চেড়ে আমরা 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভেজে নিব। ডালটার কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে এবং এটা খেতে অনেকটা মুড়মুড়ে মুচমুচে হয়ে যাবে, তখন এটাকে প্যান থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। ডালটা ভাজার সময় খুবই সাবধানে করবেন যাতে পুড়ে না যায়, তাতে কিন্তু আমাদের হালুয়ার কালার এবং স্বাদেও পার্থক্য চলে আসবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প অল্প করে ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা দেখতে পাচ্ছেন, কিছু একদম পাউডার হয়ে গিয়েছে আর কিছু হাতে দানা বাঁধছে, এমন সুজি সুজি ভাবেও আছে। ঠিক এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমাদের দুধ দিতে হবে। যে কাপে আমরা মুগ ডাল নিয়েছি সেই কাপেরই 3 কাপ দুধ আমাদের এখানে লাগবে। দুধটাকে আমি একটু আগে থেকে জাল করে নিয়েছিলাম এবং এটা হালকা গরম অবস্থায় আছে। একবারে পুরোটা দুধ না দিয়ে একটু একটু করে দুধ দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে। একবারে পুরোটা দুধ দিলে কিন্তু অনেক দলা পাকিয়ে যাবে, যেটা আপনি ভাঙতে পারবেন না। তারপর এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে যাতে ডালগুলো ফুলতে পারে। তারপরে আমরা চলে যাব সরাসরি চুলায় এবং এখানে আমাদের 4 থেকে 6 টেবিল চামচের মতো তেল বা ঘি লাগবে। 2 টেবিল চামচ ঘিয়ের সঙ্গে 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এটাকে হালকা গরম করে তার মধ্যে কিছু এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি। এলাচের পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু মাথা ফাটিয়ে দিইনি। তা না হলে ভেতরে দানাগুলো গেলে খাওয়ার সময় কিন্তু ঝামেলা করবে। তারপর এই হালকা গরম হতে থাকা ঘিয়ের মধ্যে সেই যে ভিজিয়ে রেখেছিলাম যে দুধ দিয়ে আমরা মুগ ডালের গুঁড়োটা, সেটা ঢেলে দিয়ে একেবারে অল্প আঁচে নেড়ে চেড়ে যেতে হবে। 10-15 মিনিট পরেই দেখবেন ডালের পানিটা বা দুধটা বেশ শুকিয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিব চিনি। তাড়াহুড়া করা যাবে না, বেশি আঁচ রাখা যাবে না, তাহলে কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন না, নিচে থেকে দলা পাকিয়ে আটকে যাবে আর আপনার হালুয়া কিন্তু পরিপূর্ণভাবে সেদ্ধ হবে না। যেহেতু ডালটা আমাদের একদম খুব ভালো করে ভাজা এবং গরম দুধে ভিজিয়ে রাখা, তাই 15-20 মিনিট পরে যদি আপনি চিনিটা দেন, দেখবেন চিনিটা গলেও একটা পানি বের হবে আর এই মধ্যে আমাদের ডালের পানি বা দুধটা ডালকে সুন্দরভাবে সেদ্ধ এবং নরম করে দিবে। চিনির পানিটা যখন হালকা টেনে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ক্রিম। এটা একেবারেই অপশনাল, আমার ঘরে ছিল এক্সট্রা, আমি দিয়ে দিয়েছি। আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। অথবা দুধ জ্বালিয়ে একদম ঘন করে সেটাও মিশিয়ে দিতে পারেন, স্বাদটা একটু বাড়বে। এই যা সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে আবারও একটু নাড়তে থাকবো। চুলার আঁচ যথারীতি কিন্তু অনেক লো থাকবে। আর আমাদের হালুয়ার কালারটা যাতে সুন্দর হয় তার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। একটু দুধ দিয়ে মিক্স করে নিলাম যাতে কালারটা সব জায়গায় ইভেনলি ছড়িয়ে যায়। আর যখন দেখবেন হালুয়াটা বেশ ঘন টাইট হয়ে আসছে, নিচে থেকে ফুলে ফুলে উঠছে, নামানোর কাছাকাছি সময়, সেই সময় থেকে আপনি বাকি 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ যতটুকুন ঘি দেন দিতে থাকবেন। এই হালুয়াটা দুইভাবে খাওয়া যায়। যদি আপনি সুজির হালুয়ার মতো এরকম নরম করে খেতে চান, তাহলে নামানোর আগ দিয়ে এর মধ্যে গরম করা ঘি দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ। তারপর ঠিক ততক্ষণ নাড়বেন যতক্ষণ না ঘিটা হালুয়ার সাথে একদম মিলে মিশে যাবে বা ওপর থেকে আর বোঝা যাবে না। ঠিক এই পর্যায়ে আপনাকে নামিয়ে ফেলতে হবে, তাহলে হালুয়ার মধ্যে ঘিয়ের ঘ্রাণটা খুব ভালোভাবে পাবেন। এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম নরম হালুয়া। আর যদি আপনি চান আরও একটু আঠালো বা টাইট হালুয়া, যেটা বরফির মতো করে কাটা যাবে বা সাঁচে ঢেলে সাজানো যাবে, সেক্ষেত্রে আরও 10 থেকে 15 মিনিট আপনাকে অল্প আঁচে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। যখন দেখবেন হাতে নিলে গোল করে বল শেপ দিতে পারছেন বা যে কোনো শেপে আপনি কাটতে পারছেন, তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে। ঠান্ডা হলে এটা আরও একটু টাইট হবে, তাই এই পর্যায়ে আপনাকে নামিয়ে ফেলতে হবে।
আজকের হালুয়াটা আমি একটু বরফি স্টাইলে কাটতে চাচ্ছি। তার জন্য চারকোনা একটা পাত্র নিয়ে তার মধ্যে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা একেবারেই অপশনাল। তারপরে এর মধ্যে গরম গরম হালুয়াটা নিয়ে ভালো মতো চেপে সেট করে নিচ্ছি। এরপরে আমরা অপেক্ষা করব এটা হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত, এই 10 থেকে 15 মিনিট। তারপরে এটাকে আমাদেরকে ঢেলে নিতে হবে, আর যাতে সুন্দরভাবে পাত্র থেকে বের হয়ে আসতে পারে তার জন্য সাইডগুলো এভাবে একটু খুলে দিতে হবে। তারপর এটাকে উল্টিয়ে ঢেলে নিয়ে পছন্দ মতো শেপ বা সাইজে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছাঁচে ঢেলেও সুন্দর সুন্দর ডিজাইনে হালুয়াটাকে শেপ দিতে পারেন, ওগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। আমি একটু সমানভাবে কাটার জন্য একটা স্কেলের সাহায্য নিচ্ছি। আপনার পছন্দ মতো শেপে আপনি এখানে কেটে নেবেন। তারপরে আর কি আমাদের হালুয়া রেডি হয়ে গেল। আর এটা আপনারা ফ্রিজের বাইরে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে তো আরও অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো কেমন লাগলো আমার আজকের মুগ ডালের স্পেশাল হালুয়ার রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাজা মুগ ডাল দিয়ে তৈরি এই হালুয়াটা খেতে কিন্তু সত্যিই ভীষণ মজার। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।